জঙ্গিবাদের ঠিকানা বাংলাদেশে হবে না। শুনুন এই বক্তব্যটি। রাজধানীতে সমাবেশে প্রকাশ্যে জবাই করা হুমকি, বিশুদ্ধ আকিদার হেফাজত ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক একটি সমাবেশে উস্কানিমূলক ও সহিংস বক্তব্য দেওয়ার অভিযোগ তুলেছে হিজবুত তৌহিদ। সংগঠনটির দাবি, আকিদা ও ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করার কথা থাকলেও সমাবেশ জুড়ে তাদের লক্ষ্য করে কঠোর বক্তব্য, সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি এবং প্রকাশ্যে সহিংসতার আহ্বান জানানো হয়েছে। এমনকি তাদের সদস্যদের জবাই করার মতো বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটি। হিজবুত তাওহীদ, আমি তো বলতে চাই এদের বিরুদ্ধে বক্তব্য মিটিং মিছিল না করে 260টারে যদি জব করে ভালাই ঠান্ডা, ঠিক না বেটি? রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সমাবেশের আয়োজন করে রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ। অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকার জামিয়া রাহিমিয়া জমি রিহার মহাপরিচালক পীরে কামিল খতিবুল ইসলাম, আল্লামা মুফতি ডক্টর শহীদুল উজানবিহি। বক্তব্যের এক পর্যায়ে তিনি হিজবুত তৌহিদের বিরুদ্ধে মিছিল, মিটিং বা বিক্ষোভের পরিবর্তে ধরে 2-4টা জবাই করে দিলে সব ঠান্ডা, এমন মন্তব্য করেন বলে অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়। এছাড়া সমাবেশে রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্যে বলা হয়, দোয়া করেন জবাই করার উপলক্ষ তৈরি হয়। আল্লাহ তাআলা ইসলামের হুকুমত এদেশে কায়েম করে দেন। এর আগে তো আমরা জবাই করতে পারি না, এজন্য জবাই করার কথাটাও আমরা আলোচনা থেকে সরিয়ে ফেলি। এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। মিটিং মিছিল না করে 260টারে যদি জব করে ভালাই ঠান্ডা, ঠিক না বেটি? মাশাআল্লাহ, আমি এই কথাটাকে আমাদের মজলিসে হযরত বলেছেন, এটা এক্সপন্স করার অধিকার তো আমার নাই। হযরতের কথা, দোয়া করেন যেন জবেহ করার উপলক্ষ তৈরি হয়, যেন আল্লাহ তাআলা ইসলামী হুকুমত দেশে কায়েম করে দেয়। এ সময় উপস্থিত আরও কয়েকজন বক্তা হিজবুত তৌহিদকে বাতিল ফেরকা আখ্যা দিয়ে সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি জানান। পাশাপাশি সংগঠনটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও তোলেন। হিজবুত তাওহীদ অত্যন্ত ভয়ঙ্কর এবং ভয়াবহ একটি ফিতনা। হিজবুত তাওহীদ যেটা আছে এটা 100% কাফের। এই বিষয়ে হিজবুত তৌহিদের ঢাকা বিভাগীয় সভাপতি ডক্টর মাহবুব আলম মাহফুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী প্রকাশ্যে আমাদের সদস্যদের জবাই করার ঘোষণা দিয়েছে। একটি বৈধ আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে এই ধরনের প্রাণনাশের হুমকি অত্যন্ত উদ্বেগজনক। আমরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। 2-4 জনকে হত্যা করা, জবাই করার যে হুমকি দেওয়া হয়েছে এবং যে হুমকি দিয়েছে শহীদুল্লাহ নামে একজন আলেম নামধারী, একজন মুফতি নামধারী, এই যে শহীদুল্লাহ, সে এখানে এই ধরনের হুমকি দিয়েছে এবং এই বিষয়টি আমরা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে আইন শৃঙ্খলার, তাদেরকেও আমরা ইনফর্ম করেছি, তাদেরকেও আমরা জানিয়েছি যে এ ধরনের উস্কানিমূলক এবং হুমকি যে দিতে পারে এটা আমরা তাদেরকে জানিয়েছি। তারা বলছেন এটা দেখবেন, কিন্তু তারপরেও তারা প্রশাসনের নাকে ডগায় বসে তারা এই ধরনের প্রোগ্রাম করলো এবং সেখানে আমাদেরকে হুমকি দিল। আমরা দেখেছি বাংলাদেশের যে উগ্রবাদী যে গোষ্ঠীটা যারা বিভিন্ন জায়গায় মানে উগ্র কর্মকাণ্ড করে, যারা এটার লিড দেয় এরাই তারা, এবং এই গোষ্ঠীটাই হচ্ছে বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় যে মব সন্ত্রাস সৃষ্টি করে, একটা হুজুগ সৃষ্টি করে, গুজব সৃষ্টি করে, মব সৃষ্টি করে। এরা হচ্ছে সেই মব সৃষ্টি যে নির্দেশদাতা, মব সৃষ্টি করে এবং তারা জঙ্গি কর্মকাণ্ড করে, উগ্রতা ছড়ায় সমাজে। সেই শ্রেণীটাই এই জায়গায় তারা ওয়াজ করে আমাদের বিরুদ্ধে হুমকি দিয়েছে। আমরা প্রশাসনের বিভিন্ন মহলে আমরা জানিয়েছি, আমরা আশা করছি প্রশাসন এই ব্যাপারে যথাযথ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে তেজগাঁ থানার অফিসার ইনচার্জ কৈশনু মারমার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে তো এই তথ্য আসে নাই ভাই, জবাই করে দেবে, এই করে দেবে। তারা ওইখানে শিক্ষামূলক কি একটা প্রোগ্রাম করছে, এটাই আর কি। আপনারা এই ব্যাপারে কোনো অবগত নয় না? না। অন্যদিকে সমাবেশের আয়োজক রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশের বক্তব্য জানতে একাধিক মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, ফলে এই বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।